ক্লাস 10 ম্যাথের দেখো এখানে সারফেস এরিয়া ভলিউমের চ্যাপ্টারের একটা প্রবলেম। এখানে একটা কিউব রয়েছে, কিউবের উপরের পোর্শনটা হেমিস্ফিয়ার রয়েছে। আমাদের ফাইন্ড করতে বলেছে টোটাল সারফেস এরিয়া অফ দিস ফিগার। তাহলে আমাদের টোটাল সারফেস এরিয়া অফ দ্য ফিগার কী হবে? টোটাল সারফেস এরিয়া হবে কিউব পোর্শনটার টোটাল সারফেস এরিয়া আমরা ফাইন্ড করব। আর এখান থেকে মাইনাস করে দেবো এই হেমিস্ফিয়ারের বেস পোর্শনটা। কেন? বেস পোর্শনটা সার্কুলার পোর্শন রয়েছে, যেহেতু এই সার্কুলার পোর্শনটায় কোনো ম্যাটেরিয়াল নেই, এটা হলো পোর্শন, ওই জন্য এটা ম্যাটেরিয়াল নেই বলে এর কোনো সারফেস এরিয়া নেই, ওই জন্য এই এরিয়াটা মাইনাস করে দেবো, প্লাস হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া এর সাথে প্লাস করে দেবো। আচ্ছা, তাহলে দেখো টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব কী হবে? টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব আমরা জানি কিউবের সারফেস এরিয়া হচ্ছে 6 ইন্টু সাইডের স্কোয়ার। তাহলে এখানে সাইডটাকে আমরা এ ধরেছি, তাহলে 6a স্কোয়ার হবে। 6টা সারফেস থাকে কিউবের, একটা সারফেসের এরিয়া হচ্ছে এ স্কোয়ার, মাইনাস এখানে যেটা বেস সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার কী হবে? বেস সারফেস যেহেতু সার্কুলার, তাহলে সার্কেলের এরিয়া কী জানি? পায়ার স্কোয়ার, প্লাস কার্ভ সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার। কার্ভ সারফেস এরিয়া কী হবে? হেমিস্ফিয়ারে 2πr স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি করি তাহলে 6 ইন্টু এস কত রয়েছে? 5 স্কোয়ার কিউবের, আর মাইনাস এখানে হয়ে যাবে পায়ের স্কোয়ার প্লাস 2πr স্কোয়ার। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 150 প্লাস 2πr স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে πr স্কোয়ার। তাহলে 150 প্লাস 22/7 ইন্টু আর কত রয়েছে? এখানে ডায়ামিটার হচ্ছে, ডায়ামিটার ইজ ইকুয়াল টু 4.2, তাহলে রেডিয়াস ইজ ইকুয়াল টু কত হবে? 4.2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2.1। তাহলে 2.1 হোল স্কোয়ার হয়ে যাবে। এটাকে ক্যালকুলেশন করলে এখানে আসবে 163.86 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হবে টোটাল সারফেস এরিয়া।